আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নিয়ে আসছি খুবই একটি গুরুত্বপূর্ণ সাজেশন। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারে রয়েছো, আজকে সাজেশনটি মূলত তাদের জন্য। খুবই একটি গুরুত্বপূর্ণ সাজেশন হবে। তোমরা ইতোমধ্যে জানো, তোমরা যারা আমার এই চ্যানেল এবং পেজে অনেক আগে থেকেই ভিডিওগুলো দেখো, তোমাদের সাজেশনগুলো দেখো, অবশ্যই তোমরা জানো যে আমার সাজেশনগুলো 100% কিন্তু কমন পড়ে, কমন আসে। তোমরা অবশ্যই কিন্তু হলে গিয়ে লিখতে পারো যদি প্রিপারেশন নিয়ে যাও। সেজন্য আমি এই সাজেশনে কিন্তু তোমাদেরকে 100% কমনের নিশ্চয়তা দিচ্ছি যে তোমরা এই সাজেশনটি কিন্তু তোমাদের অনার্স থার্ড ইয়ারের যে পরীক্ষা তো রয়েছে সে পরীক্ষা কিন্তু অবশ্যই কমন পাবে। আজকে যে সাজেশনটি আমি সাজিয়েছি সেটা তোমাদের 3 ধরনের মেধাক্রম অনুসারে সাজিয়েছি। তোমরা যারা মোটেও পড়াশোনা করে তাদেরকে নিয়ে আমি চিন্তা করেছি, তোমরা যারা মোটামুটি পড়াশোনা করছো তাদেরকেও নিয়ে চিন্তা করেছি, তোমরা যারা ভালো পড়াশোনা করছো তাদেরকে নিয়ে চিন্তা করছি। যেহেতু সামনেই পরীক্ষা সেহেতু গঠনমূলকভাবে প্রিপারেশন নেওয়াটাই বাঞ্ছনীয় আমি মনে করি। সেজন্য তোমরা গঠনমূলকভাবে পড়াশোনা করবে এবং ভালো একটা রেজাল্ট করবে সেই আশা নিয়েই এই সাজেশনটি তৈরি করেছি। আসো আমরা সাজেশন নিয়ে আলোচনা করি। আমরা সাজেশন আগে আমরা জানবো, আমরা সকলেই জানি যে প্রশ্নটা কিরকম হতে পারে। প্রশ্নটা আমরা জানি যে একটা 80 মার্কের কোশ্চেন হবে। এই 80 মার্কের কোশ্চেনটা অবশ্যই 3টা ভাগে বিভক্ত থাকবে। সেটা হচ্ছে এ পার্ট মানে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। এই যে ক বিভাগ তোমাদের অবশ্যই ক বিভাগে কিন্তু তোমাদের ক বিভাগের জন্য তোমাদের 12টি কোশ্চেন থাকবে। লিখতে হবে তোমার যেগুলো 8 বা 10টি লিখতে হবে। আর যার নম্বর থাকবে 10 এবং খ বিভাগে যেখানে তোমাদের কোশ্চেন থাকবে 8টি লিখতে হবে 5টি, যার নম্বর থাকবে তোমার 20 এবং গ বিভাগ যেখানে 8টি কোশ্চেন থাকবে লিখতে হবে 5টি, যার নম্বর থাকবে তোমার 50। অর্থাৎ এই গ বিভাগের জন্য তোমার প্রিপারেশন নেবে, এখানে থাকবে তোমার 50, এখানে থাকবে তোমার 20, এখানে থাকবে তোমার 10, এই মোট হচ্ছে 80 মার্কস। সেজন্য আমি যেভাবে তোমাদেরকে বলবো সেভাবে তোমরা যদি পড়াশোনা করে হলে যেতে পারো 100% শিওর থাকো ভালো একটা রেজাল্ট করবে, এটা আমি 100% গ্যারান্টি দেবো। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাজারজাতকরণ নীতিমালা 2। এই সাবজেক্টটা মার্কেটিং ডিপার্টমেন্টের। আজকে যাদেরকে নিয়ে কথা বলবো তারা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টে যারা অনার্স করতেছে, অনার্স থার্ড ইয়ারের ন্যাশনাল ইউনিভার্সিটি। আজকে সাজেশনটি মূলত তাদের জন্য। আজকের বিষয় হচ্ছে বাজারজাতকরণ নীতিমালা 2। বাজারজাতকরণ নীতিমালা 2 সাবজেক্ট রয়েছে 23-23-01 এবং তোমাদের মার্কস থাকবে অবশ্যই তোমরা জানো 80 মার্কের কোশ্চেন হবে এবং সময় থাকবে 4 ঘন্টা। এই 4 ঘন্টা তুমি কিভাবে প্রিপারেশন নেবা সেই বিষয়ে আজকে দেখাবো। দেখো আমি এখানে প্রথমে রেখেছি প্রথম অধ্যায় মূল্য কৌশল, মাস্ট পড়তে হবে, কোনো বিকল্প নাই। এরপর রেখেছি দেখো আমি দ্বিতীয় অধ্যায় বাজারজাতকরণ প্রণালী, ক্রেতা ভ্যালু সরবরাহ, মাস্ট পড়তে হবে। এরপর রেখেছি আমি তৃতীয় অধ্যায় খুচরা ও পাইকারি ব্যবসা, মাস্ট পড়তে হবে। এরপর তোমার রেখেছি তোমার চতুর্থ অধ্যায় ক্রেতা ভ্যালু, যোগাযোগ, সমন্বিত বাজারজাতকরণ, যোগাযোগ কৌশল, মাস্ট পড়তে হবে। এরপরে দেখো আমি সপ্তম অধ্যায় টেকসই বাজারজাতকরণ, মাস্ট পড়তেই হবে। এখন এই যে 5টা অধ্যায় কারা পড়বা? এই 5টা অধ্যায় তারাই পড়বা যারা ফুল মার্কস অর্থাৎ 80 মার্কের যে কোশ্চেনটা সেই 80 মার্কই তোমাদের কমন ফেলতে হবে। এই 5টা অধ্যায় তারাই পড়বা যারা 80 মার্ক অর্থাৎ এই 8টি কোশ্চেনই কমন পড়া লাগবে। এই খ বিভাগের 8টি কোশ্চেন কমন পড়া লাগবে। এই গ বিভাগের যত 12টি কোশ্চেন আছে মিনিমাম এখানে 10টি থেকে 11টি কোশ্চেন কমন পড়া লাগবে। তাদের জন্য মূলত এই 5টি অধ্যায় পড়তে হবে, কোনো বিকল্প নাই। এখন আসো যে আমি 5টি অধ্যায় পড়ার জন্য যে প্রিপারেশন নেওয়া দরকার তা আমি বিগত সময় আমি নেই নাই। তাদের জন্য ব্যবস্থা আছে যে তোমরা মোটামুটি একটা ফার্স্ট ক্লাস পেতে চাও, মিনিমাম 60 মার্কস কমন ফেলতে চাও, এরকম একটা প্রশ্ন তোমাদের লাগবে, তাদের জন্য ব্যবস্থা আছে। তারা মাত্র 4টি অধ্যায় পড়বা। যদি এই 4টি অধ্যায় তোমরা পড়তে পারো তাহলে শিওর থাকো তোমরা অবশ্যই 100% কমন পাবা। এখন কোন 4টি অধ্যায় পড়বা? এখানে তোমরা অবশ্যই এই যে প্রথম অধ্যায়টি আছে এই প্রথম অধ্যায়টি পড়বা মূল্য কৌশল, দ্বিতীয় অধ্যায়টি পড়বা বাজারজাতকরণ প্রণালী, ক্রেতা ভ্যালু সরবরাহ। এরপর পাবা তৃতীয় অধ্যায় খুচরা ও পাইকারি ব্যবসা, মাস্ট। এরপর পাবা তোমরা সপ্তম অধ্যায় অর্থাৎ টেকসই বাজারজাতকরণ। এই যে 4টি অধ্যায় দিলাম, প্রথম অধ্যায় মূল্য কৌশল, দ্বিতীয় অধ্যায় বাজারজাতকরণ প্রণালী, ক্রেতা ভ্যালু সরবরাহ, তৃতীয় অধ্যায় খুচরা ও পাইকারি ব্যবসা এবং সপ্তম অধ্যায় টেকসই বাজারজাতকরণ। এই 60 মার্ক যদি কমন ফেলতে হয় অবশ্যই এই 4টা অধ্যায় পড়লে অবশ্যই যাবা, যাতে তোমার কোনো রিস্ক না থাকে। অবশ্যই সেভাবে পড়াশোনা করবা ফার্স্ট ক্লাসের জন্য। এখন আসলে না আমি ফার্স্ট ক্লাস পাওয়ার মতো পড়াশোনা মোটেও করি নাই। এখন আমার টাইনা পাস করতে পারলে হলো, 32 পেলেই হলো।
80-র মধ্যে, ঠিক আছে? তাদের জন্য ব্যবস্থা আছে। তারা মাত্র 3টি অধ্যায় যদি পড়তে পারো তাহলে শিওর থাকো তোমাদের পাস করার জন্য যতটুকু মার্কস লাগবে তার থেকে অবশ্যই বেশি কমন পাবে, এতটুকু আমি শিওর দিতে পারি। তাহলে তোমরা পড়বা 3টি অধ্যায়। কোন 3টি অধ্যায় পড়বা? এই যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এর সাথে পড়বা তোমরা তৃতীয় অধ্যায়, কোনো বিকল্প নাই। প্রথম অধ্যায় মূল্য কৌশল, দ্বিতীয় অধ্যায় বাজারকরণ প্রণালী, ক্রেতা ভ্যালু সরবরাহ এবং তৃতীয় অধ্যায় খুচরা ও পাইকারি ব্যবসা মাস। এই 3টি অধ্যায় পড়লে তোমরা শিওর থাকো পাস করার জন্য যতটুকু মার্কস প্রয়োজন তা অবশ্যই 100% কমন পাবা। আমি তোমাদেরকে পরিশেষে কিছু কথা বলতে চাই, তা হচ্ছে যে তোমরা যদি সাজেশনটি শুধু দেখার জন্য দেখো এবং সাদামাটা মনে করে যদি তোমরা গুরুত্ব না দাও তাহলে তোমরা হলে যাওয়ার পরে পরীক্ষা দিয়ে আসার পরে যদি অবশ্যই সাজেশন নজরে পড়ে তাহলে অবশ্যই তোমরা আফসোস করতে হবে। আমি চাই না তোমরা আফসোস করো, আমি চাই তোমরা প্রত্যেকে গঠনমূলক ভাবে কম পড়াশোনা করে ভালো রেজাল্ট করো, বেস্ট রেজাল্ট করো। সেইভাবে একটা সাজেশন সাজিয়েছি, সেইভাবে তোমরা পড়াশোনা করো। এবং তোমাদের যদি আরো গুরুত্বপূর্ণ সাজেশন লাগে বা আরো জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবা, আমি অবশ্যই তোমাদেরকে চেষ্টা করব তার অ্যান্সার দেওয়ার জন্য। এবং পেজটিকে ফলো দিয়ে রাখবা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে তোমার বন্ধুর কাছে পৌঁছিয়ে দেবা যাতে তুমি এবং তোমার পাশের বন্ধু একটু শিখা যাইতে পারো হলে এবং তোমাদেরই উপকারে আসে। সেজন্য তোমাদেরকে আমি বলবো সাজেশনটি অবশ্যই মূল্যায়ন করো। খোদা হাফেজ, ভালো থাকো।